বছর পরে আমরা 24-এর উত্থান পরে আমরা একটু শান্তি পাইছি দেশে। আজকে দেখেন, এখন তো তত্ত্বাবধায়ক সরকার আছে, মানে উপদেষ্টারা দেশ চালাচ্ছে। আমাদের তারেক রহমান দেশ নায়ক, উনি লন্ডনে ছিল, 18 বছর দেশে ঢুকতে পারে নাই। আমার ম্যাডাম অসুস্থ ছিল, ম্যাডাম জেলখানায় ছিল, ম্যাডাম 6 বছর জেল খাটছে। ম্যাডাম রে জেলেতে বাইর করে নাই, জেলেতে বাইর করে বাসায় ঢুকাইছে, ওইখান থেকে আর ওনারা বাইর করে, এখনও উনি জেলে ছিল আর কি। আমি বলতে চাই, আমরা যারা রাজনীতি করি বা জনগণ সাধারণ, বিএনপির কাছে একটাই চাওয়া, যারা জনগণ আছেন, এখন কিন্তু আমাদের দেশে একটাই দাবি যে বিএনপি ক্ষমতায় আসলে দেশ ভালো চলবে। আমাদের তারেক সাহেব আসছে, উনি আমাদের যে ইয়াং জেনারেশন আছে এদেরকে চাচ্ছে। আমরা ইয়াং জেনারেশনরা বলবো, আপনারা যেটাই করেন ভোটটা ধানের শীষে দিবেন। অবশ্যই আমি দেখেছি 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত আমাদের দেশ ভালো চলছে, গরিব খায়া বাঁচছে। হ্যাঁ, গরিব দুঃখী যারা আছে তারা খায়া দেয়া বাঁচছে, জিনিসের দাম কম ছিল, মূল্যায়ন সব কিছু দিত। আমার সরকার, আমার ম্যাডাম অনেক সুন্দর দেশ চালাইছে, দেশে দুর্নীতিও ছিল না। যে হারে দুর্নীতি হয়েছে এই দুর্নীতি ছিল না। এখন আমি মনে করব আমার তারেক সাহেব যদি ক্ষমতায় আসে দুর্নীতির দিকে তাকাবে, কারণ উনি চাচ্ছে সুন্দর একটা দেশ গড়বে, যেন আমরা সবাই মিলে মিশে খাইতে পারি, চলতে পারি। ঠিক আছে, এখন আমার চাহিদা একটাই যে আমরা সবাই ভালোভাবে চলতে পারি। এই যে এখন দেশে যে অবস্থা, রাস্তায় বেরোলে মানুষ মেরা ফেলায়, গুলি করে এই করে আলায়, দেশে আইন শৃঙ্খলা ভালো না, কেন এখন আইন শৃঙ্খলার মা বাপ নাই, যেটা সত্যি কথা। একটা সরকার যখন গঠন হবে তখন কিন্তু মা বাপ হবে। যেমন ছেলে মার যদি ছেলে থাকে তাহলে যত্ন থাকে, ছেলে না থাকলে যত্ন থাকে না। এখন আমার এদিকে কথা, আমার তারেক সাহেব যে এখন উনি দেশ নায়ক এবং ওনার দিকে সবাই তাকায় আছে, এখন পুরা বিশ্ব কিন্তু আমাদের তারেক সাহেবের দিকে তাকায় আছে। আমি বলবো আমার স্যারের কাছে একটাই কথা, আপনি আমাদের যে ইয়াং জেনারেশন যারা আছে এদেরকে আপনি তাকাবেন। হ্যাঁ, আপনি ওনাদের দিকে তাকাবেন এবং আমাদের দেশের দিকে তাকাবেন। এখানে আমি কোনো রাজনীতির কথা বলতেছি না, আমরা সাধারণ পাবলিক, সাধারণ কথা বলতেছি। যদি কেউ রাজনীতি মনে করে তাহলে এটা ভুল হইব, কারণ আমরা তো চলতে পারি না, রাস্তায় বেরোলেই সমস্যা। এই জন্য বলতে চাই যেন আমাদের দেশটা ভালো চালায় এবং নির্বাচন সামনে, যেন নির্বাচনটা ভালো হয়, কেউ ওই যেন না করে, আমরা ভালোভাবে চলতে চাই। একটা নির্বাচন হয়ে গেলে আমাদের সবার জন্য ভালো।